সারা দুনিয়াতে আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবচাইতে জোরালো ভূমিকা পালন করে। এইখানে আমরা দেখছি আইনজীবী একটি বারের নির্বাচনকে যেন তেন ভাবে নিজেদের পক্ষে রাখার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের মতো সাজানোর চেষ্টা করা হয়েছে। 11 জন সদস্য থাকবেন নির্বাচন কমিশনে, তার মধ্যে একজন ছাড়া বাকি যে 10 জন থাকেন এই বারের কালচার অনুযায়ী সমান 2 ভাগে বিভক্ত হয়ে 5 জন এবং 5 জন 2টা প্যানেল থেকে হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখছি একটি প্যানেল থেকে ইতোমধ্যে 7 জনকে চূড়ান্ত আকারে নাম ঘোষণা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, লিখিত আকারে প্রতিবাদ করেছি, আমরা অল্টারনেটিভ নামও জমা দিয়েছি। আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত থেকে বলতে চাই, এইভাবে যদি ঢাকা বারের নির্বাচনকে চুরি করতে হয় তাহলে আপনাদের এই বারে মুখ দেখানোর আর কোনো পরিবেশ থাকবে। যারা বিচারক আছেন, যারা সিনিয়র আইনজীবী আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যদি বারের নির্বাচন প্রভাবিত করতে হয় এর চাইতে বেশি শরমের সারা দুনিয়াতে আর কিছু থাকার কথা নয়। আপনাদেরকে বলছি, স্বচ্ছ নির্বাচন হবে, আপনাদের পক্ষ থেকে 5 জন হবে, আমাদের পক্ষ থেকে 5 জন হবে। 100 জন নির্বাচন বাকি যারা আছেন এই 100 জনের ভিতরে 50 জন আমাদেরকে দিবেন, 50 জন আপনারা নিবেন। এই 111 জনের ভিতরে একজন প্রধান নির্বাচন কমিশনার, এর বাইরে আছে 110 জন। 110 জনের ভিতরে 55 জন আমাদেরকে দিতে হবে, আর 55 জন আপনারা নিবেন। এই বিবেচনায় নির্বাচনে যদি আমরা পরাজিত হই, পরাজয় মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করবেন, আগে থেকে নির্বাচন কমিশনকে সাজাতে চাইবেন, আগে থেকে ভোট এবং ব্যালট বাক্সে স্বাক্ষর দিয়ে ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে পার্টি অফিসে গণনা করবেন। ঢাকা বারের সদস্যরা এরকম নির্বাচন হতে দিবে না। আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, এই বাংলাদেশকে দাঁড় করানোর জন্য 5ই আগস্ট 1,500-এরও অধিক মানুষ জীবন দিয়েছে। 30,000-এরও অধিক মানুষ তার নাক, কান, গলা, চোখ, হাত পা দিয়েছে। এরপরে যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে এই বাংলাদেশে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও কবর রচিত হবে।